ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস ইনফোটেক ডব্লিউবি। আজকের এই ভিডিওতে আমি এবিটি এর কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে কোশ্চেন সেটগুলো রয়েছে সেই কোশ্চেন সেটগুলোর মধ্যে প্রথম এবং দ্বিতীয় সেটটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের এই ধরনের ইউজফুল ভিডিও পেতে সুবিধা হয়। এবং আমি আমার এই চ্যানেলে কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স দুটো বিষয়ের সমস্ত ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি। তো যারা এই চ্যানেলে নতুন আছো, বিশেষ করে যাদের সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্স রয়েছে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা এই ধরনের আরও ভিডিও পেতে পারো। তো আমরা আজকে প্রথম কম্পিউটার অ্যাপ্লিকেশানের ফার্স্ট চ্যাপ্টার যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, তো সেই এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু সলভ করব। এবং এর সাথে সাথে আরও যে এই ধরনের কোশ্চেন থেকে, মানে এর যে কোশ্চেনের অপশানগুলো রয়েছে সেখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে, তো সেগুলোও নিয়ে আমরা কিন্তু একটু দেখে নেব, ঠিক আছে? তো প্রথম আমাদের যে কোশ্চেনটা রয়েছে, দেখো, একটি সার্কিটের মধ্যে প্রথম আমাদের কোশ্চেন যেটা প্রথম যে কোশ্চেনটা রয়েছে, দেখো, একটি সার্কিটের মধ্যে শ্রেণী সমবায়ে যুক্ত বৈদ্যুতিক সুইচ হলো। দেখো, শ্রেণী সমবায় বলেছে, তো শ্রেণী সমবায় যখন বলবে তখন এটা কি হবে? লজিক্যাল অ্যান্ড। কি হবে? লজিক্যাল অ্যান্ড, ঠিক আছে? শ্রেণী সমবায় যখন বলবে তখন কি হবে? লজিক্যাল অ্যান্ড। এরপর দ্বিতীয় কোশ্চেন যেটা রয়েছে, দেখো, নিচের কোন লজিক গেটের উভয় ইনপুট সমান হলে আউটপুট 1 হয়? ঠিক আছে, বলছে দুটো ইনপুট যখন সমান হয়, সমান বলতে 0 0 আর 1 1, এই দুটো ইনপুট সমান হলে আউটপুট কি হয়? 1, এটাই বলেছে। তো তাহলে এটা কোন গেটের ক্ষেত্রে হয়ে থাকে? এটা হয়ে থাকে মূলত এক্স নর গেটের, এটা মূলত হয়ে থাকে কি এক্স নর গেটের ক্ষেত্রে, ঠিক আছে? কার ক্ষেত্রে হয়ে থাকে? এক্স নর গেটের ক্ষেত্রে। তাহলে আমাদের মানে আমাদের যে অ্যান্সার কি হবে? এক্স নর, ঠিক আছে? আর যদি এটা জিরো বলতো, মানে উভয় ইনপুটের ক্ষেত্রে আউটপুট জিরো, মানে 0 0-তে জিরো হবে, আবার 1 1-এও কি হবে? জিরো হবে, ঠিক আছে? তখন এটা কি হতো? তখন এটা হতো এক্স অর। কি হতো? এক্স অর। যেহেতু উভয় ইনপুটের ক্ষেত্রে আউটপুট কি বলেছে? 1 বলেছে, সেহেতু এখানে আমাদের অ্যান্সার কি হবে? এক্স নর। কি হবে? এক্স নর। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের তৃতীয় নম্বর কোশ্চেন যেটা রয়েছে, দেখো, এই যে গেটটা রয়েছে, এখানে গেটের ছবি, সার্কিটের ছবি আঁকা আছে, ঠিক আছে? এই সার্কিট থেকে আমাদের আউটপুটটা কি হবে সেটা বের করতে বলেছে। কি হবে? আউটপুটটা কি হবে বের করতে বলেছে। দেখো, এখানে এ বি আছে, এখানে তারপরে কি আছে? নট গেট। আমরা কি জানি? নট গেট হচ্ছে কমপ্লিমেন্ট করে থাকে, তাহলে এখান থেকে কি পাবো? আমরা এ বার, এখান থেকে পাবো কিন্তু বি বার। এরপর দেখো কি লাগানো আছে আমাদের? ন্যান্ড গেট লাগানো আছে, ঠিক আছে? ন্যান্ড গেট তাহলে কি করবে? এখানে এ এ ডট বি, যেমন বার ছিল বার থাকবে, এর মাথায় একটা কি হবে? হোল বার। এবার দেখো দুটো, এটাকে আবার ভেঙে দেওয়া হয়েছে দুটো, তাহলে এখান থেকেও কি যাবে? প্রথমটা দিয়েও এ বার বি বার এর হোল বার যাবে, আর তারপরটাও দিয়ে কি যাবে? এ বার বি বার এর হোল বার যাবে। তো এটা যখন এখানে আসবে ডবল বার হয়ে যাবে, তো ডবল বার হয়ে গেলে এটা আলটিমেট আমরা কি পাবো? এ বার ডট বি বার, এটাই কিন্তু পাবো। তো এটা অপশন কত রয়েছে? অপশন ডি তে রয়েছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপর 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, দেখো, ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক আউটপুট লাইন কতগুলো থাকতে পারে? ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট লাইন থাকবে টু দি পাওয়ার n। কি হবে? টু দি পাওয়ার n, ঠিক আছে? মানে আমাদের যদি ডিকোডারের ক্ষেত্রে ইনপুট দুটো হয় তাহলে আউটপুট কটা হবে? 4টে, মানে 2 স্কোয়ার সমান 4টে হবে, ঠিক আছে? আবার যদি 3টে হয় তাহলে আউটপুট হবে কটা? 8টা, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিকোডার। ডিকোডার আর এনকোডার বললে কি হবে? আমরা এনকোডার কি পড়েছি? অক্টাল টু বাইনারি এনকোডার, ঠিক আছে? অক্টাল টু বাইনারি এনকোডার বলতে এখানে যদি 8টা ইনপুট হয় তাহলে আউটপুট কটা হবে? আউটপুট হবে 3টে। এগুলো হচ্ছে এনকোডারের ক্ষেত্রে, ঠিক আছে? আর ডিকোডার হচ্ছে ঠিক তার উল্টোটা, মানে 3টে হলে 8টা, আবার এটা যদি এনকোডার বলা হয় তাহলে 8টা থাকলে 3টে, ঠিক আছে? তাহলে ডিকোডার আর এনকোডার, তো এর মধ্যে আমাদের কি হবে? এন সংখ্যক যদি ইনপুট থাকে ডিকোডারে, আউটপুট হবে টু দি পাওয়ার এন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার?
এরপরে আমাদের 5 নম্বর কোশ্চেন যেটা রয়েছে দেখো, ডেটা ডিস্ট্রিবিউটর ডিভাইস কাকে বলা হয়? ডেটা ডিস্ট্রিবিউটর, ডেটা ডিস্ট্রিবিউটর বলা হয় ডিমাল্টিপ্লেক্সারকে। কি বলা হয়? ডিমাল্টিপ্লেক্সার। কার ডাটা সিলেক্টর বলা হয় কাকে? ডাটা সিলেক্টর যদি আসে তখন ডাটা সিলেক্টর হবে মাল্টিপ্লেক্সারকে। কি হবে? মাল্টিপ্লেক্সারকে। কারণ আমাদের মাল্টিপ্লেক্সারে আউটপুট কটা থাকে? আউটপুট একটাই থাকে, মানে আমাদের যে ডেটা লাইনগুলো থাকে সেই ডেটা লাইনগুলোকে সিলেক্ট করে কে? মাল্টিপ্লেক্সার। সিলেক্ট লাইন কে সিলেক্ট করে? সিলেক্ট লাইন, মানে কোন ডেটাটা আমাদের আউটপুটে যাবে সেটা সিলেক্ট করে থাকে সিলেক্ট লাইন। যেহেতু এখানে একটা আউটপুট থাকে সেই জন্য এটাকে আমরা মাল্টিপ্লেক্সারকে আমরা বলি ডেটা সিলেক্টর। আর ডেটা ডিস্ট্রিবিউটর কাকে বলা হয়? ডেটা ডিস্ট্রিবিউটর ডিমাল্টিপ্লেক্সার, কারণ এখানে ইনপুট লাইন থাকে একটা এবং আউটপুট লাইন থাকে অনেকগুলো। ঠিক আছে, তো এই ইনপুট লাইনটা কোন আউটপুট দিয়ে যাবে সেটা ঠিক করে কিন্তু সিলেক্ট লাইন। ঠিক আছে, ডেটা ডিস্ট্রিবিউট করা হয়, এই যে ডেটাটা সেটা কোন লাইন দিয়ে পাস হবে সেটা সিলেক্ট করে কিন্তু আমাদের সিলেক্ট লাইন। সেই জন্য আমাদের ডিমাল্টিপ্লেক্সারকে কি বলা হয়? ডেটা ডিস্ট্রিবিউটার। দেখো ডিস্ট্রিবিউট করছে একটা থেকে অনেকগুলো, আর এখানে কি হচ্ছে? অনেকগুলো থেকে একটা। যখন অনেকগুলো থেকে একটা হবে তখন সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, আবার যখন একটা থেকে অনেকগুলো হচ্ছে তখন সেটা হচ্ছে কি? ডিমাল্টিপ্লেক্সার। ঠিক আছে, তাহলে ডেটা ডিস্ট্রিবিউটার যেহেতু বলেছে এটা কি হবে? ডিমাল্টিপ্লেক্সার। ডেটা সিলেক্টর হলে কি হতো? মাল্টিপ্লেক্সার হতো। ক্লিয়ার? এর পরের কোশ্চেন আছে দেখো, ড্যাশ তথ্য পরিবহনে স্টার্ট এবং স্টপ বিট প্রয়োজন। দেখো আমরা জানি ডেটা ট্রান্সমিশন দু ধরনের হয়, একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন, একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। ঠিক আছে, সিরিয়াল ট্রান্সমিশনের আবার দুটো ভাগ হয়, একটা হচ্ছে কি সিঙ্কোনাস আর একটা হচ্ছে অ্যাসিঙ্কোনাস। তার মধ্যে অ্যাসিঙ্কোনাস ট্রান্সমিশন যেটা আছে সেটাতে কিন্তু স্টার্ট বিট আর স্টপ বিটের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? অ্যাসিঙ্কোনাস। কি হবে? অ্যাসিঙ্কোনাস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরের কোশ্চেন দেখো, এরপরের কোশ্চেন আমাদের কি রয়েছে? তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তরকে কি বলা হয়? ব্যান্ডউইথ। ঠিক আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন কম্পাঙ্কের যে মধ্যবর্তী অন্তর তাকে আমরা কি বলছি? ব্যান্ডউইথ। ক্লিয়ার? এরপরের কোশ্চেন দেখো রয়েছে, ক্লাস বি টাইপ আইপি অ্যাড্রেসে নেটওয়ার্ক আইডির প্রথম দুটি বিট হলো। ঠিক আছে, মানে ক্লাস বি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডির প্রথম দুটি বিট। আমরা জানি যে আইপি ভি ফোর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটা কত বিটের আইপি অ্যাড্রেস হয়? 32 বিটের। কত বিটের আইপি অ্যাড্রেস হয়? 32 বিটের। ঠিক আছে, তো এই 32 বিটের টোটাল 8 বিট করে টোটাল 4টে অক্টেটে ভাগ করা হয়েছে। কটা অক্টেট? 4টে অক্টেটে। তার মধ্যে এই যে 4টে অক্টেট, এই 4টে অক্টেটের মধ্যে কি রয়েছে? নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি। তো এই জন্য এটাকে ক্লাসে ভেঙে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি এটাকে আলাদা করার জন্য ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই এভাবে ভেঙে দেওয়া হয়েছে। তার মধ্যে ক্লাস এর ক্লাস এ আইপি অ্যাড্রেসের প্রথম যে নেটওয়ার্ক আইডি সেখানে কি থাকে? 0। আর ক্লাস বির কি থাকে? আমরা জানি ক্লাস বির থাকে 10, আর ক্লাস সি থাকলে কি হবে? 110। তো এখানে আমাদের কি বলেছে? ক্লাস বি বলেছে। তো যেহেতু ক্লাস বি বলেছে তাহলে এখানে অ্যান্সার কি হবে? 10। কি হবে? 10। তাহলে ক্লাস বির যে নেটওয়ার্ক আইডি কি দিয়ে শুরু হয়? 10 দিয়ে শুরু হয়। ক্লিয়ার? আর ক্লাস এ বললে শুধু 0 হতো, আর ক্লাস সি বললে কি হতো? 110 হতো। ক্লিয়ার? এরপরে দেখো আমাদের কি রয়েছে? তারপরের কোশ্চেন, চলমান লেখা ব্যবহারের জন্য কোন ট্যাগ ব্যবহার করে? একটা লেখাকে মুভ করার জন্য, লেফট টু রাইট, রাইট টু লেফট, টপ বটম মুভ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মার্কিউ ট্যাগ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপর দেখো এইচটিএমএল এর এমটি ট্যাগ। দেখো এমটি ট্যাগ আমরা কি জানি? যার শুরু হয় কিন্তু শেষ করতে হয় না, তো সেরকম ট্যাগকে আমরা কি বলছি? এমটি ট্যাগ। তো এমটি ট্যাগ এখানে কি হবে? বিআর ট্যাগ অবশ্যই এমটি ট্যাগের মধ্যে পড়ে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো ডেটা ইন্টিগ্রিটি বলতে আমরা কাকে জানি? যে ডেটাকে সিকিউর করার জন্য বিভিন্ন ধরনের রুলস বা নিয়ম নীতি, এটাকে আমরা কি বলি? ডেটা ইন্টিগ্রিটি বলে থাকি, তাই তো? তাহলে এখানে ডেটা ইন্টিগ্রিটি অপশন কি হবে? দেখো অপশন এখানে অ্যাকুরেসি, সিকিউরিটি, তো এখানে সিকিউরিটি দিতে পারো। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তো অপশন ডিটাই হবে। এরপর দেখো পরের কোশ্চেন কি রয়েছে? নিম্নলিখিত কোনটি একটি রিলেশনাল টুপুলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহার করা হয়? মানে একটা টেবিলের মধ্যে নির্দিষ্ট একটা রেকর্ড বা টুপুলকে
ঠিক আছে, ইউনিকলি আইডেন্টিফাই করতে ব্যবহার করা হয় এরকম মানে কিটার নাম কি, কোন কি সাহায্যে এটা করা যায়, তো এটা হবে কি প্রাইমারি কি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে কোশ্চেন রয়েছে দেখো, ইয়ার ডায়াগ্রামের অ্যাট্রিবিউটকে কোন সিম্বল দ্বারা প্রকাশ করা যায়? দেখো আমরা কি জানি ইলিপ সাইন দ্বারা, ঠিক আছে। এন্টিটিকে প্রকাশ করা হয় কি দ্বারা? এন্টিটিকে এভাবে আমাদের রেক্ট্যাঙ্গেল দ্বারা, আর এন্টিটি রিলে মানে অ্যাট্রিবিউটকে প্রকাশ করা হয় আমাদের এই ইলিপ সাইন দ্বারা। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে আমাদের যেটা রয়েছে, ডেটাবেসের ডেটা ডিকশনারির ডেটাবেসের ডেটা ডিকশনারিতে সঞ্চিত তথ্যকে কি বলা হয়? অবশ্যই কি মেটা ডেটা। মেটা ডেটা বলতে কি, তার ডেটা অ্যাবাউট ডেটা মানে ডেটা সম্পর্কে ডেটা। তো এটা কোথায় থাকে? ডেটা ডিকশনারিতে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরের কোশ্চেন হচ্ছে দেখো, নিচের কোনটি একটি ডিসিএল স্টেটমেন্ট? কি রয়েছে? নিচের কোনটি একটি ডিসিএল স্টেটমেন্ট? দেখো, এর মধ্যে ডিসিএল স্টেটমেন্ট কি হবে? গ্র্যান্ট এবং রিভক। আমরা জানি ডিসিএল স্টেটমেন্ট আমাদের দুটো রয়েছে, গ্র্যান্ট এবং রিভক। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এর মধ্যে ক্রিয়েট ড্রপ এগুলো আমরা কি জানি? এগুলো হচ্ছে ডিডিএল স্টেটমেন্ট। ইনসার্ট এটা কি জানি আমরা? ডিএমএল স্টেটমেন্ট। তো এখানে কি বলেছে? এখানে আমাকে বলেছে ডিসিএল, তাহলে ডিসিএল কি হবে? অপশন ডি গ্র্যান্ট ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, একটি বিশেষ রিলেশনে অ্যাট্রিবিউট এর সংখ্যাকে কি বলা হয়? একটি বিশেষ রিলেশনে অ্যাট্রিবিউট এর সংখ্যাকে কি বলা হয়? দেখো, একটা বিশেষ রিলেশনের অ্যাট্রিবিউট সংখ্যাকে আমরা কি বলতে পারি? ডোমেন বলতে পারি। কি বলতে পারি? ডোমেন। কি বলতে পারি? ডোমেন। আর ডিগ্রি কাকে বলা হয় বলতো? ডিগ্রি হচ্ছে একটা টেবিলের মধ্যে নাম্বার অফ ফিল্ড বা অ্যাট্রিবিউট, একটা টেবিলের মধ্যে যতগুলো অ্যাট্রিবিউট থাকে সেগুলোকে কি বলা হয়? আমরা ডিগ্রি বলে থাকি। আর যেহেতু এখানে রিলেশন অফ অ্যাট্রিবিউট, বিশেষ ধরনের রিলেশনের অ্যাট্রিবিউট সংখ্যাকে বলেছে, ঠিক আছে, এখানে অ্যাট্রিবিউট সংখ্যাকে বলেছে। অ্যাট্রিবিউট সংখ্যা মানে এখানে এটা কি হবে? অ্যাট্রিবিউট সংখ্যা বলেছে, এটা ডিগ্রি হবে। কি হবে? ডিগ্রি। অপশন সি দ্য রাইট অ্যান্সার। কি হবে? ডিগ্রি হবে। সরি, এটা আমাদের অ্যাট্রিবিউট সংখ্যা বলেছে যেহেতু, এটা কি হবে? ডিগ্রি হবে। এর পরের কোশ্চেন যেটা রয়েছে দেখো, এইচটিএমএল এর ভি অ্যালাইনের জন্য আমরা ডেটা কিসের জন্য ব্যবহার করি? ডেটা অ্যালাইনমেন্টের জন্য। ঠিক আছে? এর পরের কোশ্চেন আমাদের রয়েছে দেখো, এমএস এক্সেলে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন করার জন্য রাউন্ড ফাংশন ব্যবহার করা হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন দেখো, এমএস অ্যাক্সেসে স্টুডেন্ট নামক একটি টেবিলে নিচের কোন অ্যাট্রিবিউট, দেখো এমএস অ্যাক্সেসে স্টুডেন্ট নামক একটি টেবিলে নিচের কোন অ্যাট্রিবিউটটি প্রাইমারি কি করার জন্য সুবিধাজনক? আমরা কি জানি? প্রাইমারি কি সবসময় কি হয়? ইউনিক হয় এবং নট নাল হয়। তো এটার মধ্যে কি হতে পারে? দেখো, নেম দুজনকার একই থাকতে পারে, অ্যাড্রেসও একই থাকতে পারে। তো তার মধ্যে কি হবে? স্টুডেন্ট আইডি যেটা ইউনিক হয়ে থাকে, নট নাল হয়ে থাকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এর পরের কোশ্চেন দেখো কি লেখা আছে, এমএস এক্সেলে ওয়ার্কশিটের ডেটাকে ডায়াগ্রামে রূপান্তর করার জন্য কি ব্যবহার করা হয়? চার্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন দেখো রয়েছে, নিচের কোনটি এমএস অ্যাক্সেসের ভ্যালিড ডেটা টাইপ? নিচের কোনটি এমএস অ্যাক্সেসের ভ্যালিড ডেটা টাইপ? ঠিক আছে, এর মধ্যে ভ্যালিড কোনটা? কারেন্সিটা ভ্যালিড। ঠিক আছে, ইন্টিজার হয় না, নাম্বার লেখা আছে। ঠিক আছে, এখানে অবজেক্ট ডেটা হয় না, অবজেক্ট হয়। ফ্লোটিং বলে কিছু নেই। তো কারেন্সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভ্যালিড ডেটা টাইপ কি হবে? কারেন্সি। ঠিক আছে, আশা করি তোমার বুঝতে পেরেছো। আমাদের ফার্স্ট যে সেটটা ছিল সেটা সম্বন্ধে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, আমাদের যে সেকেন্ড সেটটা রয়েছে, সেই সেকেন্ড সেটের কোশ্চেন অ্যান্সার নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। এসি 99 যে রয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, আমাদের সেকেন্ড কোশ্চেন সেট কি রয়েছে? সেকেন্ড কোশ্চেন সেটের ফার্স্ট আমাদের কোশ্চেন যেটা রয়েছে, চারটি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের রো সংখ্যা হলো। দেখো, তাহলে চারটি ইনপুট বলেছে মানে টু দি পাওয়ার 4 সমান কত হবে? 16। কত হবে? 16। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো, লজিক্যাল অপারেশনে 1+1 সমান 1+y সমান 1, এটা কোন গেট দ্বারা সম্পন্ন করা? আমরা কি জানি? দেখো, এটা একমাত্র কোন গেট দ্বারা সম্ভব? এটা সম্ভব হচ্ছে কেবলমাত্র অর গেট দ্বারা। কারণ অর গেটে ওয়াই এর মান 0 নিই, 1+0তেও কি হবে? 1 হবে। আবার 1 এর মান মানে ওয়াই এর মান যদি আমি 1 নিই, মানে 1+1এও কি হবে? 1 হবে। তাহলে এটা কোন গেটের ক্ষেত্রে সম্ভব? একমাত্র
অর গেটের ক্ষেত্রে কি হবে? অর, অপশন বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো, এরপর আমাদের 3 দাগের কোশ্চেন কি রয়েছে? একটি সার্কিটের মধ্যে সমান্তরাল বৈদ্যুতিক সুইচ। দেখো সমান্তরাল বলেছে, ঠিক আছে, শ্রেণী বললে তখন কি হতো? আমাদের অ্যান্ড হতো, সমান্তরাল যেহেতু বলেছে এটা কি হবে? অর হবে। ঠিক আছে, এরপর 4 দাগের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মিন টার্ম জেনারেটর। মিন টার্ম জেনারেটর কাকে বলা হয়? আমরা জানি ডিকোডারকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ডিকোডার। এরপর দেখো, অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারির আউটপুট, এনকোডারের আউটপুট সংখ্যা আমরা কি জানি? ঠিক আছে, অক্টাল বলেছে মানে টোটাল কটা আউটপুট? আমার ইনপুট কটা? 8টা। কটা ইনপুট সংখ্যা? কত? 8টা। তাহলে আউটপুট আমাদের কটা হবে? অবশ্যই 3টে হবে। অবশ্যই কটা হবে? 3টে হবে। 8টা ইনপুট থাকলে আউটপুট কটা হবে? আউটপুট 3টে হবে। ঠিক আছে, তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন যেটা রয়েছে দেখো, ফাইবার অপটিক কেবিলের ওপরের প্লাস্টিকের আবরণকে কি বলা হয়? ক্লডিং বলা হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখো, দুটি পৃথক নেটওয়ার্ককে যুক্ত করার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। দেখো, দুটি পৃথক নেটওয়ার্ককে যুক্ত করার জন্য আমরা জানি দুটো জিনিস, একটা হচ্ছে গেটওয়ে, ঠিক আছে, একটা হচ্ছে গেটওয়ে আর একটা হচ্ছে ব্রিজ। ঠিক আছে, গেটওয়ে আর একটা হচ্ছে ব্রিজ। দেখো, ব্রিজ হচ্ছে একই টাইপের প্রোটোকল হলে আমরা ব্রিজ ব্যবহার করে থাকি, যখন ডিফারেন্ট টাইপ অফ প্রোটোকল হবে তখন আমরা কি ব্যবহার করে দেবো? গেটওয়ে। ঠিক আছে, তখন আমরা কি ব্যবহার করবো? গেটওয়ে। তো এখানে গেটওয়ের কোনো অপশন নেই আর এখানে কোনো প্রোটোকলের কথা কিছু বলা নেই, তো অবশ্যই আমরা ব্রিজ দিতে পারি। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন কি আছে দেখো, কানেকশনলেস প্রোটোকল। কানেকশনলেস প্রোটোকল কি হবে? অপশন বি হবে, ইউডিপি। ঠিক আছে, এরপর দেখো এইচ টু ও দেখো, এটা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। তো এটা কি কার মধ্যে আসে? এইচ টু ও যখন আসছে নিচে সাফিক্সে আসছে, এটা কি হয়? এটা আমাদের সাবস্ক্রিপ্টের মধ্যে পড়ে, তাহলে সাব ইজ দ্য রাইট অ্যান্সার। যখন এটা বলবে ওপরে থাকবে তখন কি হবে? তখন হবে সুপারস্ক্রিপ্ট, এফসিউপি হবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো, এইচটিএমএল হরাইজন্টাল লাইনের জন্য কি ব্যবহার করা হয়? অবশ্যই এইচআর ট্যাগ। কি ব্যবহার করা হয়? এইচআর ট্যাগ। দেখো, এরপরে কি বলেছে? এইচটিএমএল এ কত ধরনের হেডিং ট্যাগ ব্যবহৃত হয়? হেডিং ট্যাগ আমরা H1 to H6 টোটাল 6টা রয়েছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন, ইআর মডেলে উইক এন্টিটি সেট। দেখো, এন্টিটি সেট কোনটা হয়? এটা, তাহলে উইক বলছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখো, আরডিবিএমএস এ নিচের কোনটি একাধিক থাকতে পারে না? ঠিক আছে, আমরা জানি একটা টেবিলের মধ্যে সুপার কি একের বেশি থাকতে পারে। ক্যান্ডিডেট মিনিমাল সুপার কি ইজ কল প্রাইমারি কি, আমরা জানি তার মিনিমাম ক্যান্ডিডেট কি ইজ কল কি জানি? প্রাইমারি কি। তো ক্যান্ডিডেট কি একটা টেবিলের মধ্যে দুটো তিনটে হতে পারে, কিন্তু প্রাইমারিটি একটা টেবিলের মধ্যে একটাই হবে, তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখো, আরডিবিএমএস এ কোনো টেবিলের মোট রো সংখ্যা বলেছে, ঠিক আছে, রো সংখ্যা বলেছে যখন, তাহলে এখানে এটা কি হবে? ডোমেন হবে। কি হবে? ডোমেন হবে। মোট রো সংখ্যা। আর যদি বলতো নাম্বার অফ অ্যাট্রিবিউট সংখ্যা, তখন কি হতো? তখন কিন্তু ডিগ্রি হতো, তখন কি হতো? ডিগ্রি হতো। তাহলে এখানে কি হবে? ডোমেন, অপশন বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে কোশ্চেন দেখো, রিলেশনাল অ্যালজেব্রাতে ইনসারশন অপারেশন, ঠিক আছে, ইন্টারসেকশন অপারেশন, ঠিক আছে, রিলেশনাল অ্যালজেব্রাতে ইন্টারসেকশন অপারেশনের জন্য ড্যাশ সিম্বল ব্যবহার। ইন্টারসেকশন কি? এটা। আর ইউনিয়ন হলে কোনটা হতো? এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে কি? কার্টেসিয়ান প্রোডাক্ট। তো এরপর দেখো, ডিডিএল এর সম্পূর্ণ নাম। ডিডিএল আমরা কি জানি? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে অপশন বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ডিডিএল ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিসিএল ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ডিএমএল ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে ডিডিএল বলেছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? এরপর দেখো, নির্দিষ্ট মুহূর্তের ডেটা বেস থেকে পাওয়া চিত্রকে কি বলা হয়? ডেটাবেস ইনস্ট্যান্স বলা হয়। তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো, এমএস এক্সেলে হোয়াট ইফ অ্যানালাইসিস কোথায় থাকে? ডেটা ট্যাবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন, নিচের কোনটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন? দেখো, স্ট্যাটিস্টিক্যাল আমরা কি জানি? ম্যাক্স, মিন, ঠিক আছে, কাউন্ট, এগুলো সব স্ট্যাটিস্টিক্যাল। তাহলে এখানে অপশন ডি সবকটি হতে পারে। এরপর বলেছে দেখো, এমএস অ্যাক্সেসে 2007-এ অবজেক্ট সংখ্যা। দেখো, অবজেক্ট সংখ্যা 4টে, মানে মেজর 4টে থাকে। ঠিক আছে, টেবিল, কোয়ারি, এভাবে করে 4টে থাকে। 4টে না হলে 6টা হয়। তো এটা আমি কনফিউশন, এটা তোমরা একটু দেখে নিতে পারো। এটা আই থিঙ্ক তোমাদের এই বই অনুসারে অপশন সি হবে। ঠিক আছে, বাট তোমরা একবার এটা
চেক করে নেবে। ক্লিয়ার? এরপরের কোশ্চেন দেখো, এটা আমি স্টার মার্ক দিয়ে রাখছি, এটা একবার চেক করে নেবে। এরপরের কোশ্চেন যেটা রয়েছে দেখো, অ্যাক্সেস 2007 টেক্সট ডেটা টাইপের সাইজ। দেখো টেক্সট ডেটা টাইপের সাইজ আমরা 255 ক্যারেক্টার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো আপাতত আমি ফার্স্ট ভিডিওতে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিন্তু ফার্স্ট যে দুটো এবিটি এর যে প্রথম দুটো চ্যাপ্টার রয়েছে, প্রথম দুটো কোশ্চেন সেট রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটা যারা কম্পিউটার সায়েন্সের রয়েছে তারাও এই ভিডিওটা দেখতে পারো, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও কিছু চ্যাপ্টার রয়েছে, যেমন ডেটাবেস, নেটওয়ার্কিং, যেটা কম্পিউটার সায়েন্সেরও রয়েছে। ঠিক আছে? অতএব উভয়েরই, বোথ কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটোতেই কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল। এবং নেক্সট ভিডিও আমি একদিন বা দুদিনের মধ্যেই নিয়ে আসছি। তো তার আগে আগে এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো এবং কোশ্চেন অ্যান্সার গুলো ভালো করে একবার ভালো করে রিভাইজ করো। তার সাথে সাথে তোমরা কিন্তু বইটাও ভালো করে পড়ো। শুধু টেস্ট পেপার কোশ্চেন নয়, যেখান থেকে তোমরা কোশ্চেন পাবে সেই সব কোশ্চেন তোমরা বিশেষ করে এমসিকিউ গুলো কিন্তু ভালো করে সলভ করো। কারণ তোমরা জানো, সে কম্পিউটার সায়েন্স হোক বা কম্পিউটার অ্যাপ্লিকেশন হোক, 35 নাম্বারের কিন্তু শর্ট কোশ্চেন রয়েছে। এখানে কিন্তু তোমাদের 35-এর 35 টার্গেট রাখতেই হবে। অতএব তোমরা কোশ্চেন অ্যান্সার, বিশেষ করে এমসিকিউ, এসএকিউ, এই কোশ্চেন অ্যান্সার গুলো ভালো করে সলভ করতে থাকো। আমি আমার এই চ্যানেলে এমসিকিউ গুলো, সমস্ত যতগুলো টেস্ট চ্যাপ্টার রয়েছে, এবিটিএ কেন, ডব্লিউবিএইচ এর যে টেস্ট পেপার রয়েছে, সেই কোশ্চেন গুলো আমি সলভ করে দেব। আস্তে আস্তে করে তোমরা আমার এই চ্যানেলটা লক্ষ্য রাখো, যাতে আমার যে ভিডিওগুলো আপলোড হবে, একবার করে, জাস্ট বেশি টাইম দেয় তোমাদের অফ টাইমে, তোমরা একবার করে ভিডিওগুলো দেখে নেবে। দেখলেই কি হবে, তাহলে তোমাদের এটা আবার একবার রিভাইজ হয়ে যাবে, যাতে তোমরা পরীক্ষার সময় যাতে না কোনো ভুল করে থাকো। ঠিক আছে? তো সেই জন্য ভিডিওগুলো একটু দেখে নেবে। তো আশা করি তোমরা খুব উপকৃত হয়েছো। এই ভিডিও আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।